আমরা যদি কখনো না মরি কেমন অবাক মেলা হতো। এই প্রশ্ন এক সময় ছিল কল্পনার বিষয়, কিন্তু 21শো শতকের প্রযুক্তি, বিশেষ করে ন্যানো টেকনোলজি এ প্রশ্নকে বাস্তবতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বিশ্বখ্যাত ফিউচারিস্ট এবং গুগলের সাবেক ইঞ্জিনিয়ার রে কুরুচওয়াইল ভবিষ্যদ্বাণী করেছেন 2030 সালের মধ্যে মানুষ বার্ধক্যকে রোধ করতে পারবে এবং 2045 সালের মধ্যে প্রযুক্তিগত সিঙ্গুলারিটি অর্জন করে মানুষ ও মেশিন এক হয়ে যাবে। তখন অমরত্ব হবে বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা জানব ন্যানো টেকনোলজি কিভাবে কাজ করে, এটি কিভাবে বার্ধক্য ও মৃত্যু রোধ করতে পারে, এর সামাজিক, নৈতিক ও বৈজ্ঞানিক প্রভাব কি হতে পারে। ন্যানো টেকনোলজি ক্ষুদ্র জগতের বিশাল সম্ভাবনা। ন্যানো টেকনোলজি এমন একটি বিজ্ঞান যা 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে কাজ করে। 1 ন্যানোমিটার সমান 1 মিটারের 1 বিলিয়ন ভাগ। তুলনা করে বললে একটি ডিএনএ স্ট্র্যান্ডের প্রস্থ প্রায় 2.5 ন্যানোমিটার। এই অতি ক্ষুদ্র পরিসরে বিজ্ঞানীরা এমন যন্ত্র তৈরি করছেন যা মানবদেহের কোষে প্রবেশ করে রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান এবং কোষ পুনরুদ্ধার করতে সক্ষম। ন্যানো টেকনোলজির 3টি যুগান্তকারী ব্যবহার। নাম্বার 1, ন্যানোবটস। এই ক্ষুদ্র রোবটগুলো রক্ত প্রবাহে ভেসে বেড়ায়, কোষের শক্তি শনাক্ত করে এবং নিজে থেকে তা মেরামত করে। 2, ন্যানোপার্টিকেলস। বিশেষ করে ক্যান্সারের মতো রোগে ঔষধ সরবরাহ করে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে, এতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। নাম্বার 3, ন্যানোসেন্সর্স। যে কোনো সময় শরীরের অভ্যন্তরীণ অবস্থা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে, এমনকি আগাম সংকেত দিতে পারে রোগের। ন্যানোবটস কিভাবে আমাদের অমর করে তুলতে পারে? উদাহরণ, ডিএনএ অরিগামি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিএনএ অরিগামি ব্যবহার করে এমন একটি রোবট তৈরি করেছেন যা ক্যান্সার কোষ শনাক্ত করে, নির্দিষ্ট অংশে ঔষধ ছড়িয়ে কোষ ধ্বংস করতে পারে। বাস্তব প্রয়োগ, কারোলিনস্কা ইনস্টিটিউট। প্রোস্টেট ক্যান্সার নিরাময়ের পরীক্ষা ইঁদুরে সফল। এমআইটি এর ন্যানোফিশ। রক্তের মধ্যে ভেসে থাকা ব্যাকটেরিয়া ধ্বংসে সফল। এই প্রযুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে ভবিষ্যতে হয়তো আমরা ডাক্তার নয়, রোবট চিকিৎসার অধীন হব। বার্ধক্য কি নিরাময়যোগ্য? আজ বিজ্ঞানীরা বার্ধক্যকে আর প্রকৃতির নিয়ম হিসেবে দেখছেন না, বরং এটি এক ধরনের রোগ যা নিরাময়যোগ্য। বার্ধক্যের মূল কারণ 3টি। নাম্বার 1, টেলোমিয়ারের সংকোচন। নাম্বার 2, মাইটোকন্ড্রিয়ার ক্ষয়। নাম্বার 3, ডিএনএ মিউটেশন। ন্যানো টেকনোলজির সমাধান। টেলোমিয়ারেজ এনজাইম পুনরায় সক্রিয় করে কোষকে পুনর্জীবিত রাখা। সেনসেন্ট সেল রিমুভাল, মানে বার্ধক্য জর্জরিত কোষ অপসারণ। স্টেম সেল থেরাপি, মৃত কোষের জায়গায় নতুন কোষ গজিয়ে তোলা। চলমান গবেষণা। আল্টোস ল্যাব ইঁদুরের আয়ু 50% পর্যন্ত বাড়িয়েছে। ক্যালিকো, লক্ষ্য মানুষের আয়ু 120 বছর বা তার বেশি করা। একদিন এমনও হতে পারে অ্যাপ ডাউনলোড করার মতো করে শরীরের কোষ আপগ্রেড করা যাবে। মস্তিষ্কের অমরত্ব। শরীরকে সংরক্ষণ করা এক জিনিস, কিন্তু মস্তিষ্কের চিন্তা, স্মৃতি, আবেগ এই জিনিসগুলো কি রাখা সম্ভব? ন্যানো ট্রান্সমিটার। মস্তিষ্কে ইনজেক্টেড ন্যানো ডিভাইস নিউরনের প্রতিক্রিয়া রেকর্ড করবে এবং স্মৃতি ক্লাউডে আপলোড করবে। সাইবারনেটিক অমরত্ব। রে কুরুচওয়াইলের মতে 2045 সালের মধ্যে আমাদের চিন্তাগুলো কৃত্রিম দেহ বা ভার্চুয়াল জগতে আপলোড করতে পারব। নিউরোলিঙ্ক ইতিমধ্যে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস তৈরি করছে, যেখানে মানুষ তার চিন্তা দিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারছে। নৈতিক ও সামাজিক প্রশ্ন। কে পাবে এই প্রযুক্তি? ধনী ব্যক্তি ও কর্পোরেটদের মধ্যে সীমাবদ্ধ হলে অমরত্ব এক ধরনের নতুন বৈষম্য তৈরি করবে। জনসংখ্যা সংকট। সবাই যদি অমর হয় তাহলে পৃথিবীর সম্পদ কিভাবে ব্যবহার হবে? প্রকৃতির নিয়মের বিপরীতে কি আমরা যাচ্ছি? মৃত্যু প্রকৃতির স্বাভাবিক চক্রের অংশ, সেটি ভেঙে দিলে পরিবেশ বা সমাজে কি প্রভাব পড়বে? বর্তমান ক্লিনিক্যাল ট্রায়াল ও ভবিষ্যতের লক্ষ্য। যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল 3টি দেশই বর্তমানে ন্যানো টেকনোলজি ভিত্তিক চিকিৎসায় মনোযোগী। 2025 সালের মধ্যেই মানবদেহে ন্যানো ট্রায়াল শুরু হতে পারে। এই ট্রায়াল সফল হলে আগামী দশকে আমরা হয়তো দেখতে পাব রোগহীন বার্ধক্য এবং সতেজ যৌবন। সিঙ্গুলারিটির পথে যাত্রা। সিঙ্গুলারিটি শব্দের মানে হচ্ছে যখন মানুষ ও প্রযুক্তি একাকার হয়ে যাবে। সে সময় আমাদের চিন্তা, স্মৃতি ও অনুভূতি থাকবে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত। ভবিষ্যতের রূপরেখা। 2030 বার্ধক্য রোগের চিকিৎসা সহজলভ্য। 2045 স্মৃতি ক্লাউডে, সাইবারনেটিক অমরত্ব। 2100 মানবজাতির নতুন রূপ, নিও হিউম্যান। ন্যানো টেকনোলজির আরও কিছু বৈপ্লবিক সম্ভাবনা। পরিবেশ সংরক্ষণ। ন্যানোফিল্টার দিয়ে সমুদ্রের মাইক্রোপ্লাস্টিক দূষণ হ্রাস। কৃষি বিপ্লব। ন্যানোসার ব্যবহারে কম জমিতে বেশি ফসল উৎপাদন। শক্তি বিপ্লব। ন্যানো সোলার সেল
সস্তায় দ্রুত ও কার্যকর শক্তি উৎপাদন। মানুষের অমর হওয়ার স্বপ্ন শুধু আজ গল্প নয়, এক বাস্তব সম্ভাবনা। কিন্তু আমরা যদি মৃত্যুহীন হই, তাহলে জীবন কেমন হবে? জীবনের সৌন্দর্য কি তার ক্ষণস্থায়িত্বে, নাকি অমরত্বই আমাদের চূড়ান্ত মুক্তি? আপনি কি ভাবেন? নিচে কমেন্টে জানান। এই রকম আরও রহস্য ও ভবিষ্যতের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন চাপুন। ভালো থাকুন, রহস্যময় থাকুন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক ভবিষ্যতের পথে।